সালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সার্কিট আছে। আমি এই সার্কিটে কাজ করব। তো এটি এসেছে ভোলা থেকে। তো আমি আপনাদের আগে দেখাই কি অবস্থা এটার। তো এটা যে ভাই পাঠিয়েছেন উনি একজন টেকনিশিয়ান। কিন্তু উনি এই কাজের টেকনিশিয়ান, অন্য কাজের টেকনিশিয়ান। তো এই বোর্ডের যে কি অবস্থা করেছে দেখেন, এই সোল্ডারিং করেছে। তো এই মোটরের যে কি অবস্থা দেখেন, এই সোল্ডারিং করেছে কিভাবে। আ উনি আসলে চেষ্টা করেছে নিজে। আসলে ট্রাই করা ভালো। ঠিক আছে? কিন্তু ট্রাই করতে গিয়ে বোর্ডের যে কম্পোনেন্ট গুলো আছে, এই দেখেন যে এর যে অবস্থা কাজ করেছে। এর যে কম্পোনেন্ট গুলো আছে ছোট, ছোট এখানে বেশ সোল্ডারিং করেছে এবং এটার এভাবে আরকি কাজ করেছে। তো এটা পাঠাইছে আমার কাছে। এটাতে ইরর ১৪ আসে। উনি আসলে রোগটা ধরতে পারেনি বা রোগ ধরলে হয়তো উনার কাছে পার্টস নেই দেখে উনি কাজ করতে পারেনি। উনি বিভিন্ন জায়গায় সোল্ডারিং এর মাধ্যমে হয়তো উনি ট্রাই করেছে সমাধান করার। কিন্তু উনি সমাধান করতে পারেনি। আমি এটার এখন কাজ করব। আসলে আমি এখনো এটার পরীক্ষা-নিরীক্ষা করিনি যে এটার কি সমস্যা। তো আমি এটার সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করব এখন। বা এটা মাল্টিমিটারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এটা পরীক্ষা করব যে এটা কি সমস্যা হয়েছে এবং সমাধান দেব এবং আপনাদের এই ভিডিওর পরক্ষণেই আমি আপনাদের জানিয়ে দেব এটা কিভাবে কি সমস্যা হয়েছিল এবং কিভাবে আমি সমাধান করেছি জানিয়ে দেব। তো ফিরে আসলাম সার্কিটের সমস্যাটি সমাধান করে। তো আমি এটা সমাধান করেছি। ইরর ১৪ র যে সমস্যা ছিল তো এর আগে ভিডিওতে দেখেছেন যে ভিডিওর মধ্যে যে বলেছিলাম যে সার্কিটের যে পরিস্থিতি আপনাদের দেখিয়েছিলাম এবং মোটরের আ অবস্থা আমি আপনাদের এই ছবিতে দেখতে পাচ্ছেন। তো যাই হোক এখন কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটি চালিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে রান করতেছে। ডিসপ্লে এসেছে এবং আমি মোটর রান করলাম আলহামদুলিল্লাহ। মোটর রান হয়েছে। তো এটাতে ইরর ১৪ এসেছিল এবং সেই সমস্যা আগে ট্রাই করেছিল যে ভাই পাঠিয়েছেন উনি ট্রাই করেছিল। সমাধান হয়নি দেখে উনি পাঠিয়েছে। এখন আমি আপনাদের বলে দিচ্ছি এটা কি কারণে ইরর ১৪ এসেছিল এবং আমি কিভাবে সমাধান করলাম এবং কি, কি আ পরিবর্তন করলাম এবং কিভাবে এই সার্কিটটি ওকে হলো আমি আপনাদের বলে দিচ্ছি। তো আমি সার্কিটটি খুলে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিটের ভিতরে আপনার এখানে যে আ আ এখানে যে রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ এইখানে যে ছোট, ছোট রেজিস্ট্যান্স আছে এখান থেকে আপনার আ 2 to 3 রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্স আমি পরিবর্তন করেছি। এখানে একটি রেজিস্ট্যান্সের সমস্যা ছিল সেটি পরিবর্তন করেছি। এবং এই বোর্ডে অনেক জায়গায় সোল্ডারিং উল্টাপাল্টা ছিল সেই সোল্ডারিং গুলো ঠিক করেছি। সাথে আমি এটার নিচে অন জিরো ওয়ান যে রেজিস্ট্যান্স আছে, এই পাশে ৩ টা অন জিরো ওয়ান রেজিস্ট্যান্স আছে এবং সেই অন জিরো ওয়ান রেজিস্ট্যান্স এর মান উল্টাপাল্টা ছিল এবং সেই অন জিরো ওয়ান রেজিস্ট্যান্স পরিবর্তন করেছি। আলহামদুলিল্লাহ এখন সার্কিট ওকে হয়েছে। এরপরে মোটরের মধ্যে যে সমস্যা, মোটরের মধ্যে দেখি যে সেন্সরের ঝামেলা আছে। ৩ টা সেন্সর, ৩ টা সেন্সরই নষ্ট হয়ে গেছে কিন্তু আ সঠিকভাবে মাপে আসতেছিল না। তারপরেও এরপরে দেখি যে সেন্সরে ঝামেলা করতেছে। তো সেন্সর পরিবর্তন করেছি এবং আ আলহামদুলিল্লাহ এখন মোটর এবং সার্কিট ২ টিই ওকে হয়েছে এবং আপনাদের তো চালিয়ে দেখালামই। তো এভাবেই আমি ইরর ১৪ সমাধান করলাম। আপনারা যারা দূর থেকে আমার ভিডিও দেখছেন, আমার ঠিকানায় সার্কিটের সমস্যা হলে পাঠাতে পারেন। আমার ঠিকানা পিরোজপুর সদর। আমি ইনশাআল্লাহ আপনার আ যে সার্কিটটি আ সুন্দরভাবে ঠিক করে আবার ব্যাক দিয়ে দেব ইনশাআল্লাহ। আ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।